নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। বাড়িতে কারো মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে আপনারা এই সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই মিষ্টি। সবসময় বাজার থেকে কিনে আনার দরকার পড়বে না। আশা করি বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। মিষ্টি তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি সুজি। সুজিটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর যদি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে ভাজা হয় তাহলে কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। সুজির যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য এভাবে নেড়েচড়ে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় মিনিট 3-4 নেড়েচড়ে ভেজে নিয়েছি। তো এইভাবে সুজিটা ভাজা হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এই বাটি মেপে হাফ বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য নিয়েছি 1 বাটি দুধ। যেহেতু সুজির মিষ্টি তাই অল্প একটু লবণ দিলাম। এখন নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়ার ফলে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, আর এখন কড়া থেকে ছেড়েও আসছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য একটু আমি এইভাবে ছড়িয়ে দেবো, তবে একদম ঠান্ডা নয়, হালকা গরম থাকতে থাকতে আমি এটাকে মেখে নেব। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার ফলে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দেওয়ার ফলে মিষ্টিগুলো আরও বেশি টেস্টি হবে। আর দিলাম অল্প একটু বেকিং সোডা। আমি সুজির পরিমাপ অনুযায়ী এখানে 1 চামচ পাউডার দুধ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এখন আমি সুজির সঙ্গে পাউডার দুধ আর এই বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে, একদম মসৃণ করে। এই সুজির ডোটা যত মসৃণ করে মাখা হবে মিষ্টিগুলোও তত সুন্দর হবে, তখন মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। একদম নরম তুলতুলে হবে মিষ্টিগুলো। এইভাবে মাখতে মাখতে হাতে লেগে যেতে পারে, তাহলে আপনারা কিন্তু ঘি লাগিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি একদম মসৃণ করে ডোটা বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু আমি ঘি লাগিয়ে নেব। নিয়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তবে আজকে আমি মিষ্টিগুলো একটু ছোট ছোট সাইজের বানাবো, সেই জন্য আমি অল্প করেই নিয়েছি। তবে আপনারা চাইলে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন। এখন এটাকে 2 হাতের সাহায্যে আমি এইভাবে গোল করে নেব। তবে একদম মসৃণ করে এটাকে গোল করে নিতে হবে, এর গায়ে যেন এতটুকু ফাটানো অংশ না থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা মিষ্টি বানিয়ে নিলাম। তো আবারও একটা নিয়েছি। এইভাবে আমি সব মিষ্টিগুলোই তৈরি করে নেব। এখানে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগে আমি একটা চিনি সিরা বানিয়ে নেব। চিনি সিরা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটা পাত্রে। আমি এই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, আর জল দেব এই বাটির মাপে 1.5 বাটি। 1 বাটি দিলাম, আর দিলাম হাফ বাটি। এখন গ্যাসটা অন করে দিয়েছি। এখন এই চিনিটা গলে যাওয়ার অপেক্ষায় থাকবো। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি। আর চিনিটাও গলতে আরম্ভ করেছে। তো সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর আমি 1 মিনিট ফুটিয়ে নেব। তবে খুব বেশি ঘন করব না চিনি সিরাটা। চিনি সিরাটা আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দেব। চিনি সিরাটা যাতে গরম থাকে তাই আমি ঢেকে দিলাম। মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। এখন তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে। যেহেতু সুজির মিষ্টি, সেই জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তা নাহলে মিষ্টিগুলো কড়ার গায়ে প্রথমে লেগে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন এক পাশটা একটু ভালোভাবে সেট হলে তখন আমি এই কড়াটা ধরে একটু নাড়িয়ে দেব। এক পাশটা সেট হয়ে যাওয়ার পর আমি এইভাবে কড়াটা ধরে নাড়িয়ে দিলাম।
এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তবে এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে মিষ্টিগুলো, তাতে কিন্তু মিষ্টিগুলো চারপাশটা ভালোভাবে লাল হবে। এখানে দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি কত ছোট ছোট বানিয়েছিলাম আর তেলের মধ্যে কতটা ফুলে বড় বড় হয়েছে। তবে এগুলো চিনি শিরার মধ্যে দিলে এর আরও বড় হবে, এর থেকে অনেকটাই বেড়ে যাবে। তবে এই মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করে লাল করলে চলবে না। বন্ধুরা, মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে সবসময় বাজারে কিনে খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে যদি সুজি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারেন। আজকের মিষ্টি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি আর এখন একটা সুন্দর কালার আসতে চলেছে। আর একটু আমি কালার নিয়ে আসার জন্য ভেজে নেব। আমি আবারও প্রায় মিনিট 3 ভেজে নিয়েছি আর একটা সুন্দর কালারও চলে এসেছে। এটা চিনি শিরার মধ্যে দেওয়ার পর আরও একটু কালার হয়ে যাবে। এখন আমি এইগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। মিষ্টিগুলো ছেঁকে তুলে নেওয়ার পর সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এখন একবার ফুটিয়ে নেবো আমি। জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে। এখানে দেখুন চিনি শিরাটা ফুটে উঠছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এখন ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর 1 ঘন্টার মধ্যেই দেখবেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। মিষ্টিগুলো 1 ঘন্টা চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আর দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে। আর চিনি শিরাটাও সম্পূর্ণ টেনে নিয়েছে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন বাড়িতে সুজি থাকলে কত সুন্দর মিষ্টি বানানো যায়। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।